মদ খাওয়ার অপরাধে নিজের কলিজার টুকরা ছেলে আবু শাহমাকে 80টা বেত মেরেছে। হাদিসটা দাঈফ, তবে শিক্ষা আছে আমাদের জন্য। 80টা বেত মেরেছে। এক রাওয়ায়াতে পাওয়া যায় বেত মেরে ছেলেটাকে আহত করে ফেলেছে, আর এক রাওয়ায়াতে পাওয়া যায় পিটাতে পিটাতে ছেলেটাকে দুনিয়া থেকে শেষ করে ফেলেছে। ছেলের মুখে গন্ধ পেয়েছে। আর শরীফতা খামরান, কিরে মদ খাইছস? কয় না বাবা, শরীফ তো নাবিজ, আমি নাবিজ খেয়েছি। নাবিজ খাওয়া যায়। নাবিজ হচ্ছে রাতের বেলা আরবরা দুধের মধ্যে শক্ত খুরমা ছেড়ে দেয়। 1 কেজি দুধের মধ্যে 10টা শক্ত খুরমা ছেড়ে দিলে সকালবেলা দুধের কালারটা সাদা থাকে না, শক্ত খুরমার রস টেনে ওটা লাল হয়ে যায়, খেতে বড় মজা। এটাকে বলে নাবিজ। কিন্তু সকালেই খেতে হবে। ওইটারে যদি 3 দিন জমায়ে রাখেন, 4 দিন জমায়ে রাখেন, ওইটাও গাঞ্জা হয়ে যাবে, ওইটাও তারি হয়ে যায়, মদ হয়ে যায়। সাইয়েদনা ওমরের ছেলে এই কাজ করেছেন, একটু তারির স্বাদ নেয়ার জন্য 4 দিন রেখে দিয়েছে। সাইয়েদনা ওমর বললেন, কি খাইছস? কয় মদ খাই নাই। নাবিজ খাইছস? এদিকে আয়। ইফতাহ ফামাক, মুখ খোল। হা করার পরে মুখের সামনে নাক নিয়ে গন্ধ দেখে মদের গন্ধ, কলারটা ধরে মসজিদে নববীতে নিয়েছেন। ইন দা মিন টাইম মসজিদে নববীতে জোহরের নামাজ হয়। নিজের ছেলেকে মসজিদে নববীর উস্তুয়ানা বলে, উস্তুয়ানাতু মসজিদে নববী, মসজিদে নববীর পিলারে বেঁধেছেন। যেহেতু উনি খলিফা, মসজিদে নববীর ইমাম, জোহরের নামাজের ইমামতি করলেন। সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালামের পর বললেন, মাকানাকুম ইনদানা হাদ, সুন্নতের পর বসে যাবেন, আমাদের একটা হদ আছে। আল্লাহর দেয়া যে বিধান, বিচার, এটাকে আরবিতে বলে হাদ, প্লুরাল হচ্ছে হুদুদ। আমাদের হুদুদ আছে, মানে গুরুদণ্ড আছে, বসবেন। হাজার হাজার মানুষ সবাই ওযু করে যখন ঢুকতেছিল, দেখে আবু শামা পিলারে বাঁধা। সবাই তো আশ্চর্য, কি আজীব তামাশা, প্রেসিডেন্টের পোলা বাঁধা। নামাজের পরে বাইরে আসার পরে হাজার হাজার মানুষ তাকিয়ে আছে। কানাঘুষা শুরু হয়ে যায়। সবাই বলে কি হয়েছে? ওমর কয়, আমার টানাটানি করা যাবে না। এই যে থামেন থামেন, এখন টানলে কি হবে আমি জানি, খুব বিশৃঙ্খলা হবে। দাঁড়ায় শোনেন, দাঁড়ায় শুনলে ডবল সোয়াব। আমি চলে গেলে এরপর আপনারা টানাটানি করে ঢুকেন। কথা শুনতেছেন তো? মনোযোগ আছে? লোকদের মধ্যে কানাঘুষা। প্রেসিডেন্টের ছেলে, কেউ কয় ওমর মনে হয় মারবে না, যেহেতু নিজের ছেলে তো একটু ধমকি টমকি দিয়ে ছেড়ে দিবে। কেউ কেউ বলে না, ওমর তো এত সহজ মানুষ না, মদের বিচার তো 80টা বেত, মনে হয় 40টা মারবে। কেউ কয় না, 80টাই মারবে। ওমর চেয়ারে বসে জল্লাদরে ডাকলেন, বললেন, ইবদা বিসমিল্লাহ, নে চাবুক শুরু কর। বাইতুল মাল থেকে শক্ত সাইজের একটা চাবুক আনবি। জল্লাদ চাবুক এনে দাঁড়ালেন। ওমর বললেন, ইবদা বিসমিল্লাহ, শুরু কর। জল্লাদ মারতে শুরু করেছে। ওয়াহিদ, ইতনাইন, তালাতা, 3টা মারার পরে এক থাপ্পড় মেরে জল্লাদকে 3 হাত দূরে ফেলে দিলেন। ধমক দিয়ে বললেন, তুই চাবুক মারস নাকি চাকরি বাঁচাস? আসলে জল্লাদ কিন্তু আস্তে মারে নাই, দেহের যত জোর ছিল জোর দিয়ে মেরেছে, কিন্তু ওমরের পছন্দ হয় নাই। ওমর বলে, ইনদাকা তালাতা ইনদি ওয়াহিদ, তোর হিসাবে চাবুক মারা হয়েছে 3টা, আমি ওমরের হিসাবে মাইর হয়েছে 1টা। চাবুক আমার হাতে দে, আমি 2 নাম্বার থেকে শুরু করি। ওমরে ফারুক 2 নাম্বার শুরু করলেন। 2, 3, এক একটা চাবুক মারে, ছুপ ছুপ করে চামড়া ছিলে, রক্তগুলো মসজিদে নববীর বারান্দার পিলারের মধ্যে লাগে। ওমরের চেয়ে শক্তিশালী দ্বিতীয় কোনো পুরুষ মদিনার জমিনে ছিল নাকি? ওমরের হাতের মাইর। ছেলেটা চিৎকার দিয়ে বলে, বাবা, ও আব্বা, আর মদ খাবো না, ছেড়ে দেন, আর খাবো না। মদ তো আমি খাই নাই, আমি খেয়েছি নাবিজ, 3-4 দিন রাখার কারণে একটু মাতলামি হয়েছে আমার। আব্বা, এবারের জন্য ছেড়ে দেন, আর খাবো না। ওমরের কঠোর হৃদয়ে কোনো দয়া মায়া আসে না, মারতে লাগলেন। এবার আবু শাহমার মা, ওমরের বউ, পায়ের মধ্যে ওমরের পায়ে পড়ে ডেকে বলে, ওমর, আমার কলিজার টুকরা ছেলেটারে মারিস না। 30টা বাড়ি মারা হয়েছে, আর বাকি 50টা বাড়ির জন্য এক একটা চাবুকের বিনিময়ে আমি এক একটা উট আল্লাহর রাস্তায় সদকা করব রে ওমর। সাইয়েদনা ওমর বলে, আরে নিয়ে যাও। আবু শাহমার মা উট দিয়ে আল্লাহর জাইন চাবুকের বাড়ি থেকে একটা বাড়িও কমানো যাবে না, 80টা বাড়ি দেয়া পর্যন্ত পৃথিবীর কোন শক্তি আবু শাহমারে আমার হাত থেকে ছুটাতে পারবে না। আবু শাহমার মা কাঁদতে লাগলো। ওমরের মনে দয়া মায়া হয় না। 40টা বাড়ি মারার পরে ছেলে বেহুশ, 50টা মারার পরে আবু শাহমা দুনিয়া থেকে শেষ। সবাই নিস্তব্ধ নীরবতা, পিন ড্রপ সাইলেন্স, পিন পতন নীরবতা। রাগে তখনও গড়গড় করছে ওমর। সাইয়েদনা ওমর বললেন, গোসল দে, জানাজা দে।
কবর দেওয়ার পরে ওই কবরের উপর 51 নাম্বার থেকে মারা শুরু করলেন। 52, 53, 60টা, 70টা, 80টা চাবুকের বাড়ি কবরের মধ্যে, বিশাল বিশাল বড় বড় বাড়ি মেরে আঘাত করে আল্লাহরে ডেকে বললেন, আল্লাহ, আমার ছেলে হওয়ার কারণে, প্রেসিডেন্টের ছেলে হওয়ার কারণে আমি পার্সিয়ালিটি করি নাই, একটা চাবুকের বাড়িও কম দেই নাই। কিয়ামতের দিন তুমি আমারে জালিমদের কাতারে দাঁড় করাতে পারবা না।